ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের ১৩ নম্বর শ্লোকটি শুনব। দেহিনো অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তিঃ ধীরস্তত্র ন মুহ্যতি। অনুবাদ: দেহি আত্মার দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। তাৎপর্য: যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা, তাই প্রতি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে। যেমন শৈশবে মানুষ একরকম দেখতে হয়, তারপর যুবক রূপে তার চেহারা পরিবর্তন হয়, তারপরে বৃদ্ধ রূপে তার চেহারা আরও পরিবর্তন হয়। দেহের এবং চেহারার পরিবর্তন হয়, কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। মৃত্যুর সময় এই আত্মা দেহ ত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে। মৃত্যুর পর প্রত্যেকটি জীব আবার দেহ ধারণ করবে। তা জড়ও হতে পারে, আবার চিন্ময় হতে পারে, যে কোনো রূপই হোক না কেন। কাজেই কৃষ্ণ বলছেন যে ভীষ্ম, দ্রোণাচার্য এই আত্মীয় স্বজনদের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক। বরং কৃষ্ণ বলছেন অর্জুনকে যে তাদের মৃত্যুতে তার আনন্দিত হওয়া উচিত, কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। আর প্রত্যেকটি জীব নিজের জীবদ্দশায় কর্মের ফল অনুসারে নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম ও দ্রোণের মতন মহাত্মারা দেহত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন, অথবা স্বর্গলোকে গিয়ে উন্নততর সুখ ভোগ করবেন। সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করার কোনো কারণ নেই। এই শ্লোকে ধীর শব্দটি ব্যবহৃত হয়েছে। ধীর মানে হচ্ছে যিনি স্থির বুদ্ধি। ধীর কাকে বলা হয়? যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড় দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না। আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না। গীতাতে ভগবান বলেছেন, পরমেশ্বরের যে অংশ জীবাত্মা তা হচ্ছে সনাতন এবং তাকে বলা হয় ক্ষর। এই জীবাত্মার জড় প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে। এই জীবাত্মা হচ্ছে পরমাত্মারই অংশ এবং জড় বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে। তবে এই জীবাত্মা মুক্ত হবার পর সে সৎ, চিৎ ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবানের সাহচর্য লাভ করে। একটি উদাহরণের মাধ্যমে বোঝানো যায়, জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাতে সূর্য, চন্দ্র ও নক্ষত্রদেরও দেখা যায়। নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন হচ্ছেন অনু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা।
অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্কটি অর্থহীন হয়ে যেত। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা আবার দেখব শ্রীকৃষ্ণের আর অর্জুনের বার্তালাপ। হরি ওং তৎসৎ।